যে 201 গম্বুজ বিশিষ্ট টাঙ্গাইলের গোপালপুরের এই মসজিদটির এই জায়গাটা হলো মিম্বারের জায়গা, মেহরাব যেটাকে বলা হয়। এবং প্রতিটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রতি মেহরাবের এই যে পাথরগুলো, এটা একটা ডিজাইনের, এটার ওয়াল আরেকটা ডিজাইনের, এটার ছাদ রুফ এটা অন্য একটা ডিজাইনের। তো সব মিলিয়ে আসলে আধুনিক স্থাপত্য নিদর্শনের যেই সৌন্দর্য, সেই সৌন্দর্য আমার মনে হচ্ছে যে এই পুরো মসজিদেই ফুটে উঠেছে। মসজিদের অবস্থান রোডের পাশেই, এবং আমি একজন স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করলাম যে এটা কে দিয়েছে, তো ওনারা বললো যে এটা একটা সামাজিক মসজিদ। তো সেই সামাজিক মসজিদ, এটা থেকে উপলব্ধি করা যায় যে এই সমাজের মানুষগুলোর রুচিবোধ কত সুন্দর, উন্নত। আল্লাহর ঘরের একটা মসজিদের জন্য তারা কত কোটি টাকা ব্যয় করতে পারে, তাদের মনটা কত বড়, এই মসজিদের মাধ্যমে সেটা ফুটে উঠেছে। আমি যদি মসজিদের দেয়ালের অবস্থা দেখাই, এই যে এগুলো হচ্ছে দেয়াল, দেখে মনেই হবে না যে এগুলো আসলে মসজিদের দেয়াল। এটা আরেকটা সৌন্দর্য। সো সব মিলিয়ে মসজিদের বাহিরের অবস্থাটা যদি একটু দেখাই, এই যে এটা হলো বাহিরের অবস্থা বা বারান্দা। এখানে এখনও কাজ চলমান, আশা করছি এখানেও কাজ অব্যাহত আছে। তো আমরা মসজিদের ভিতরটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হলো মসজিদের ভিতরের অবস্থা। এই যে আমরা এখন মসজিদের ছাদে যাব, যে এখানে গম্বুজগুলো স্পষ্টভাবে দেখা যাবে। এখানে যে মসজিদের পিলার রয়েছে, পিলারের যে একটা সৌন্দর্য, এখানে স্বর্ণ কালার মসজিদের পিলারগুলো, পাথরগুলো স্বর্ণ কালার। আর এখানে মসজিদের ভিতরেই দুই পাশে গেটের মতো একটা সৌন্দর্য। এটার ইঞ্জিনিয়ার, আর্কিটেকচারার সবাইকে ধন্যবাদ দিতেই হবে তাদের উন্নত রুচিবোধের জন্য। চলেন আমরা এখন ছাদের দিকে যাই। এখানে আরও কিছু কাজ চলমান আছে, বোঝাই যাচ্ছে যে এটা নিয়ে তাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে। এটা হলো সিঁড়ি। এভাবে ধরে রাখি। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এই এই অবস্থাটা হলো ছাদের অবস্থা, যেখানে আসলে 201টা গম্বুজ বলে কথা। 201টা গম্বুজ, গম্বুজের যে বৈশিষ্ট্য, যে সৌন্দর্য, মসজিদের ভিতরটা যা যেরকম সুন্দর, তার চেয়ে আরও দ্বিগুণ সুন্দর হলো এই মসজিদের এই গম্বুজগুলো যদি আমি একটু দেখাই এক পাশ দিয়ে। এই যে এখানে সাথে মিনারও রয়েছে, এগুলো হচ্ছে মিনার, আর ওইটা হলো প্রধান গম্বুজ, আর এগুলো হচ্ছে এক এক করে গম্বুজ। আমরা দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর। এখানে অনেকে আসে ভিডিও করার জন্য, ট্রাভেল, তাদের নিজস্ব ব্যক্তিগত ভ্রমণের জন্য। এবং আমরা এসেছি আমাদের অফিসিয়াল ট্যুরে, সাথে এটা দেখে গেলাম। এটা আসলে একটা ভালো লাগার বিষয় যে এখানে এসে একটা সেজদা দিলাম, এবং একটা সুন্দর জায়গায় আল্লাহকে সেজদা দিতে পারা, এটা একটা বড় একটা ব্যাপার। সেই দিক থেকে আমি মনে করি যে নিজেকে ধন্য। এখানে আমার সাথে রয়েছে আমাদের অফিসের নুরুল ইসলাম ভাই। এই যে ভাই, আপনি কিছু বলেন, ইউ ক্যান সে সামথিং। আসলে একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই মসজিদটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং এই মসজিদের ডিজাইন সৌন্দর্য দেখে
বোঝাই যাচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলতেছি, এই মসজিদের সৌন্দর্য ডিজাইন দেখে আমি একজন মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম যে এই মসজিদটা আসলে কারা তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, ডোনারকে। তো ওনারা বলল যে এটা একটা সামাজিক মসজিদ এবং এটা ওনারা নিজেদের সমাজের প্রয়োজনে ওনারা এটা তৈরি করেছে। তো এটা থেকে বোঝাই যায় যে এই সমাজের মানুষের রুচিবোধগুলো কত ভালো, তাদের রুচি কত উন্নত, তারা আল্লাহর ঘরের জন্য নিজেদের অর্থ সম্পদ কীভাবে ঢেলে দিয়েছে, এই মসজিদটা হলো তার প্রমাণ। এই যে সামনেই দেখেছেন বড় মিনার, বড় গম্বুজ, আর পাশাপাশি হচ্ছে এই গম্বুজগুলো এক সারিতে, এবং গম্বুজের উপরে খুব সুন্দর করে মানে আল্লাহ লেখা আছে। আহ, এটা আসলেই খুবই একটা চমৎকার দৃশ্য। আপনাকে যদি এর আশেপাশের দৃশ্য দেখাই, এটা হচ্ছে এইগুলো হচ্ছে এলাকাবাসী বা আশেপাশে গ্রাম, আর এখানে হলো মসজিদটা। মসজিদের সৌন্দর্য, মসজিদের কারুকার্য, মসজিদের ডিজাইন, সব মিলিয়ে আসলেই মনোমুগ্ধকর। আপনারা যারা টাঙ্গাইল আসতে চান, অবশ্যই টাঙ্গাইলের গোপালপুরে এই মসজিদটা একবার দেখে যাবেন। আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগা কাজ করবে। আল্লাহ হাফেজ।